দীর্ঘ ১৮ বছর পর ভাত খেয়ে ভেঙেছেন তার প্রতিজ্ঞা। কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৮০ বছর বয়সী কৃষক ইনু মিয়া তার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর মঙ্গলবার পহেলা বৈশাখের দুপুরে তিনি প্রথমবারের মতো ভাত খান। এদিন কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম নিজে ইনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে ভাত খাওয়ান। রামদি ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে প্রিয় নেতার হাতে ভাত খেয়ে আবেগঘন মুহূর্তে প্রতিজ্ঞা ভাঙেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্র জানায় ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েন ইনু মিয়া। সেই ক্ষোভ থেকেই তিনি শপথ নেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না তিনি। এরপর দীর্ঘ ১৮ বছর তিনি ভাত পরিহার করে কলা, রুটি ও বিস্কুট খেয়ে জীবনযাপন করেন। নির্বাচনের আগে এক কর্মী সভায় নেতাকর্মীরা তাকে ভাত খাওয়াতে চাইলেও তিনি রাজি হননি। পরে প্রতিমন্ত্রী শরীফুল আলম প্রতিশ্রুতি দেন দল ক্ষমতায় এলে নিজ হাতে তাকে ভাত খাওয়াবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মঙ্গলবার ইনু মিয়ার বাড়িতে যান। ভাত খাওয়ানোর পর প্রতিমন্ত্রী বলেন, দলকে ভালোবেসে এমন ত্যাগ সত্যি বিরল, আমরা তার পাশে থাকব। তিনি ইনু মিয়ার জন্য একটি ঘর নির্মাণ ও বয়স্ক ভাতার ব্যবস্থার আশ্বাস দেন। ইনু মিয়া বলেন, দলের জন্য করা শপথ আজ পূরণ হয়েছে। প্রিয় নেতা নিজ হাতে ভাত খাইয়েছেন, এটাই আমার জীবনের বড় পাওয়া। তবে আক্ষেপ করে তিনি জানান, জীবদ্দশায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ হয়নি। এখন তার আশা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার। ইনু মিয়ার স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেন, পরিবারের কেউ এতদিন তাকে ভাত খাওয়াতে পারেনি। আজ তিনি ভাত খেয়েছেন, এটি আমাদের জন্য আনন্দের দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।